আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই লেসনটিতে আমরা রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা করব। রাসায়নিক সমীকরণ কিভাবে লিখতে হয়, রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো। এছাড়াও আমরা দেখব রাসায়নিক সমীকরণ দেয়া থাকলে আমরা কিভাবে বিক্রিয়াগুলোর সমতাকরণ করতে পারি। আচ্ছা, তো ফার্স্টেই দেখে নেই রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। আচ্ছা, তো একটা এক্সাম্পল যদি আলোচনা করি, তো দেখো বলা হয়েছে যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করবে। হ্যাঁ, তো এই কথাটা ইম্পর্টেন্ট, যে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারাবে এবং নতুন ধর্ম লাভ করবে। ফর এক্সাম্পল, আমরা যদি কার্বনের কথা চিন্তা করি, তাহলে কার্বন কি থাকে? কার্বন হচ্ছে সলিড ফর্মে। হ্যাঁ, সলিড ফর্মে কার্বন, এস দ্বারা বোঝাচ্ছি যে কার্বনটা সলিড ফর্মে আছে, মানে কঠিন অবস্থায় আছে। আচ্ছা, আর এখানে অক্সিজেনটা আছে হচ্ছে গ্যাসীয় অবস্থায়। হ্যাঁ, জি দ্বারা বোঝাচ্ছি যে অক্সিজেনটা গ্যাসিয়াস কন্ডিশনে আছে। আচ্ছা, তো যখন একটা সলিড কার্বন এবং গ্যাসীয় অক্সিজেন রিয়াকশন করে, তখন তারা কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। অর্থাৎ তারা কি করলো? নিজেদের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে একটা নতুন ধর্ম লাভ করলো। সেটা কি? তারা গ্যাসীয় অবস্থায় আসলো। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা বলি কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন। আর যে প্রক্রিয়ায় এই রাসায়নিক পরিবর্তনটা ঘটছে তাকেই আমরা বলি রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন। ওকে, আচ্ছা, নেক্সটে আমরা দেখব এই যে রাসায়নিক বিক্রিয়াটা আছে, এই রাসায়নিক বিক্রিয়াটাকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য আমরা একটা সমীকরণ ব্যবহার করছি, তাই না? তো এই যে সমীকরণ ব্যবহার করলাম, এই সমীকরণকে বলবো রাসায়নিক সমীকরণ বা কেমিক্যাল ইকুয়েশনও বলে। আচ্ছা, এরপরে দেখব একটা রাসায়নিক বিক্রিয়া যে ঘটলো, রাসায়নিক বিক্রিয়া নিশ্চয়ই কিছু পদার্থ নিয়ে শুরু হয়েছিল। তো রাসায়নিক বিক্রিয়া কিছু পদার্থ নিয়ে শুরু হয়, যেমন আমরা এর আগে দেখেছি কার্বন এবং অক্সিজেন রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছিল, তাই না? আচ্ছা, তো এই যে রাসায়নিক বিক্রিয়া যাদের নিয়ে শুরু হয়, যেমন এখানে কার্বন এবং অক্সিজেন নিয়ে শুরু হয়েছে, তো এদেরকে আমরা বলে থাকি রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক। যাদের দিয়ে আমি রাসায়নিক বিক্রিয়াটা শুরু করছি তাদেরকে বলবো রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক, এবং রাসায়নিক বিক্রিয়ার পরে যারা তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলে থাকি প্রোডাক্ট বা উৎপাদ। হ্যাঁ, প্রোডাক্ট বা উৎপাদ। তাহলে এখানে উৎপাদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক হচ্ছে কার্বন এবং অক্সিজেন। আচ্ছা, তো চলো দেখে নেই যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় সেই সকল পদার্থকে বলা হয় বিক্রিয়ক। আচ্ছা, যেমন কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন এবং অক্সিজেনকে কি বলবো? রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক। আর বিক্রিয়ার ফলে নতুন ধর্ম বিশিষ্ট যে সকল পদার্থ উৎপন্ন হয় সে সকল পদার্থকে বলা হয় প্রোডাক্ট বা উৎপাদ। ফর এক্সাম্পল, এখানে কার্বন প্লাস অক্সিজেনের বিক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এটাকে আমরা বলে থাকি উৎপাদ বা প্রোডাক্ট। আচ্ছা, এরপর দেখো আমরা এবার রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো দেখে নিব। ওকে, তো ফার্স্টে রুলসটা দেখো, বলছে রাসায়নিক সমীকরণে বিক্রিয়ার বাম পাশে থাকে বিক্রিয়ক এবং ডান পাশে থাকে উৎপাদ। তো লিখে তাদের মাঝে একটা সমান চিহ্ন বা তীর চিহ্ন বসাতে হয়। ফর এক্সাম্পল, খেয়াল করো কার্বন প্লাস অক্সিজেন, এখানে বিক্রিয়ার বাম পাশে কে আছে? বাম পাশে কার্বন প্লাস অক্সিজেন আছে, তাই না? তো বিক্রিয়ার বাম পাশে আমরা কাদেরকে লিখি? বিক্রিয়ককে লিখি। তাহলে এরা হচ্ছে রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক। আর বিক্রিয়ার ডান পাশে কাদেরকে লিখে থাকি? ডান পাশে লিখি উৎপাদ। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড, এটাকে আমরা বলে থাকি উৎপাদ বা প্রোডাক্ট। অর্থাৎ মধ্য কথা হচ্ছে রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ককে আমরা লিখি বাম পাশে বা লেফট সাইডে, আমরা লেফট সাইডে লিখে থাকি রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক, এবং ডান পাশে লিখে থাকি প্রোডাক্ট বা উৎপাদ। হ্যাঁ, রাইট সাইডে লিখে থাকি প্রোডাক্ট বা উৎপাদ। ওকে, আচ্ছা, এরপরে কি বলা হলো? লিখে তাদের মাঝে হয় একটা সমান চিহ্ন দিব অথবা আমরা তীর চিহ্ন দিব। আচ্ছা, কখন সমান চিহ্ন দিব এবং কখন তীর চিহ্ন, এটা আমরা নেক্সট রুলগুলোতে আলোচনা করব। আচ্ছা, তো এরপর যদি আমরা খেয়াল করি,
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, আর এই পাশেরটা হচ্ছে আমাদের উৎপাদ বা প্রোডাক্ট। ওকে, দেখো বিক্রিয়ক ও উৎপাদগুলোকে রাসায়নিক প্রতীক বা সংকেতের সাহায্যে লেখা হয়। প্রতীক বা সংকেতের সাহায্যে লেখা হয়। আচ্ছা, যেমন আমরা ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি রিয়াকশন করে, তাহলে আমরা এভাবে বানান করে লিখি না যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াকশন করলো, এরপরে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড পানি হবে। তো এভাবে আমরা লিখি না, আমরা কিভাবে লিখে থাকি, রাসায়নিক বিক্রিয়কগুলোকে তাদের প্রতীকের সাহায্যে লিখি। যেমন ক্যালসিয়াম কার্বনেটের প্রতীক কি, CaCO3, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য HCl। তো এভাবে প্রতীক বা সংকেতের মাধ্যমে লেখা হয়। আচ্ছা, এরপরে রুলসটা হচ্ছে, যদি একাধিক বিক্রিয়ক থাকে, ফর এক্সাম্পল এখানে বিক্রিয়কে কে আছে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে একাধিক বিক্রিয়ক যদি থাকে তাদের মাঝে যোগ চিহ্ন দিতে হয়। আবার উৎপাদে কে আছে, ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড পানি, যদি একাধিক উৎপাদও থাকে তাহলেও তাদের মাঝে যোগ চিহ্ন দিতে হয়। ওকে, নেক্সট হচ্ছে বিক্রিয়ার সমতাকরণ করতে হয়। যে প্রক্রিয়ায় রাসায়নিক সমীকরণের বাম পাশের বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা এবং ডান পাশের একই মৌলের পরমাণু সংখ্যা পরস্পর সমান করা হয়, সেই প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সমতাকরণ বলা হয়। তো চলো আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নিই। ফর এক্সাম্পল ধরো একটা রাসায়নিক বিক্রিয়ায় রিয়াক্টেন্ট হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। তো হাইড্রোজেন এবং অক্সিজেন যদি রিয়াকশন করে তাহলে কি হয়, H2O উৎপন্ন হয়। তো এবার এখানে খেয়াল করো, বিক্রিয়ার শুরুতে এখানে হাইড্রোজেন ছিল 2টা, তো উৎপাদেও 2টা হাইড্রোজেনই আছে। আচ্ছা, এরপরে যদি আমরা খেয়াল করি অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেন বিক্রিয়কে ছিল 2টা, কিন্তু এখানে অক্সিজেন আছে 1টা। তাহলে কি বলা হয়েছে, যে বাম পাশের পরমাণু সংখ্যা এবং ডান পাশের মৌলের সংখ্যা সমান হতে হবে। কিন্তু এখানে কি সমান আছে, সমান নাই। তাহলে এটা সমান করার যে প্রক্রিয়া তাকেই বলা হয় রাসায়নিক সমীকরণের সমতা। তাহলে এটাকে সমান করার জন্য আমরা কি করতে পারি, অক্সিজেন 1টা ছিল তাই না, অক্সিজেন তাহলে উৎপাদে কয়টা হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি বিক্রিয়াটা আবার লিখি, যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন রিয়াকশন করে কি তৈরি করেছিল, পানি তৈরি করেছিল। এখানে হাইড্রোজেন বিক্রিয়কে হাইড্রোজেন ছিল 2টা, এখানে উৎপাদেও 2টা আছে, কিন্তু বিক্রিয়কে অক্সিজেন আছে 2টা, কিন্তু এই পাশে অক্সিজেন আছে 1টা। তাহলে এখানে অক্সিজেন কয়টা করতে হবে, 2টা করতে হবে। তাহলে আমরা 2 দিয়ে যদি গুণ দিই, তাহলে এবার অক্সিজেন তো 2টা হয়ে গেছে, কিন্তু হাইড্রোজেন হয়ে গেছে কয়টা, 4টা। তা হাইড্রোজেন যেহেতু 4টা হয়ে গেছে, তাহলে এখানে আমাদের 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এবার খেয়াল করে দেখো, এবার কি হলো, এবার হচ্ছে বিক্রিয়কে হাইড্রোজেন আছে 2 × 2, অর্থাৎ নিচে যদি থাকে তাহলে সামনের সংখ্যা দিয়ে গুণ দিতে হয়, 2 × 2 4টি। অক্সিজেন আছে হচ্ছে 2টা, এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা আর 2টা, 4টা হাইড্রোজেন আছে। আর অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন আছে 2টা। তাহলে এখানে কি বিক্রিয়ার আগে এবং পরে পরমাণু সংখ্যা সেম। হ্যাঁ, বিক্রিয়ার আগে এবং পরে পরমাণু সংখ্যা সেম, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ। যেহেতু এই রাসায়নিক সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তখন আমরা তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন লিখতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি 2H2 প্লাস O2 ইকুয়াল টু 2H2O। অর্থাৎ যখন একটা সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষে পরমাণু সংখ্যা সমান হবে, তখন তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন লিখতে হয়। আচ্ছা, ওকে, তাহলে দেখো এইভাবে আমরা বিক্রিয়াটার সমীকরণ করতে পারি। বিক্রিয়া সমতা না করেও বিক্রিয়া দেখানো যায়, তবে এই ক্ষেত্রে কি করতে হবে, তবে যদি আমরা বিক্রিয়াকে সমতা না করে বিক্রিয়া দেখাই, তখন সমান চিহ্ন ইউজ করতে পারবো না, তখন তীর চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে খেয়াল করো, বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা যৌগের ডান পাশে ছোট ব্রেকেট আকারে লিখতে হয়। ফর এক্সাম্পল আমরা দেখে এসেছি যে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি হয়েছিল, কার্বন ডাইঅক্সাইড হয়েছিল। তো বলা হয়েছে ভৌত অবস্থা। ভৌত অবস্থা বলতে বোঝানো হয় যৌগটা তরল, কঠিন নাকি জলীয় দ্রবণে আছে। হ্যাঁ,
তাহলে আমরা যদি খেয়াল করি, যদি তরল হয় তাহলে আমরা এল লিখি, যদি কঠিন হয় তাহলে এস, জলীয় দ্রবণ হলে এ কিউ দ্বারা চিহ্নিত করে থাকি। যেহেতু এখানে কার্বনটা সলিড ফর্মে ছিল তাই এস লিখব, অক্সিজেনটা গ্যাসিয়াস কন্ডিশনে ছিল তাই জি লিখব। তো নতুন যে উৎপাদ হয়েছে এটা গ্যাসিয়াস কন্ডিশনে হয়, এর জন্য জি লিখব। তো এভাবে আমরা ভৌত অবস্থাগুলো দেখিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল দেখো, সলিড হলে এস লিখব, লিকুইড হলে এল, গ্যাসিয়াস হলে জি, অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণ হলে এ কিউ দিয়ে চিহ্নিত করা হয়। এবার যদি কোনো বিক্রিয়া এমন হয়ে থাকে যে বিক্রিয়াটা করার জন্য আমাদের তাপ দিতে হয়েছে, তাহলে সেই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তীর চিহ্নের উপরে একটা ডেল্টা সাইন দিতে হয়। হ্যাঁ, এই যে এইরকম যে সাইনটা দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গেল শেপড, এটাকে ডেল্টা বলা হয়। তাহলে এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যে ম্যাগনেসিয়াম নাইট্রেট, সলিড ম্যাগনেসিয়াম নাইট্রেটকে যখন তাপ দেওয়া হয় তখন এটা ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রাস অক্সাইড আর হচ্ছে অক্সিজেনে পরিণত হয়। তো এইখানে তীর চিহ্নের উপরে আমাদের এইরকম একটা ডেল্টা সাইন দিতে হবে। আচ্ছা, তো এবার দেখো আমরা দেখব রাসায়নিক সমীকরণের সমতাকরণ। আচ্ছা, তো প্রবলেম 1-এ দেখো বলা হয়েছে যে সোডিয়াম কার্বনেট প্লাস HCl, হ্যাঁ, সোডিয়াম কার্বনেট প্লাস HCl যখন রিয়াকশন করলো তখন এখানে সোডিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড পরিণত হয়েছে। তো এইটা আমাদের সমতাকরণ করতে হবে। তো সমতা করার জন্য আমরা কি করতে পারি, খেয়াল করো, সোডিয়াম বিক্রিয়াটা আবার লিখছি, Na2CO3, সোডিয়াম কার্বনেট প্লাস HCl, সোডিয়াম কার্বনেট প্লাস HCl ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, তো আমাদের কি করতে হবে, বাম পক্ষ এবং ডান পক্ষে পরমাণু সংখ্যা সমান করতে হবে। হ্যাঁ, বাম পক্ষে এবং ডান পক্ষে বিক্রিয়কের পরমাণু সংখ্যা এবং উৎপাদের পরমাণু সংখ্যা সমান করতে হবে। তো খেয়াল করো, এখানে সোডিয়াম আছে 2টা, সোডিয়াম আছে কয়টা, সোডিয়াম আছে হচ্ছে 2টা, কিন্তু উৎপাদে সোডিয়াম আছে কয়টা, 1টা। তাহলে সোডিয়ামকে কত করতে হবে, 2 দিয়ে যদি আমি গুণ দেই সামনে, তাহলে 2 দিয়ে যদি গুণ দেই তাহলে এবার সোডিয়াম 2টা হয়ে গেছে। সোডিয়াম যেহেতু 2টা হয়ে গেছে, কিন্তু খেয়াল করে দেখো ক্লোরিনও তো 2টা হয়ে গেছে, তাহলে এই সেল এর সামনেও 2 দিব। ওকে, তাহলে এবার খেয়াল করো, সোডিয়াম কার্বনেটের সোডিয়াম ছিল 2টা, উৎপাদেও 2টা সোডিয়াম আছে, ক্লোরিন আছে 2টা, এই পাশেও ক্লোরিন 2টাই আছে, হাইড্রোজেন আছে কয়টা, 2টা, এখানে হাইড্রোজেনও 2টা আছে, অক্সিজেন আছে টোটাল 3টা, এখানে অক্সিজেন 1টা, আর এখানে অক্সিজেন 2টা, অর্থাৎ অক্সিজেনও 3টা আছে। এরপরে কার্বন আছে 1টা, এই পাশেও কার্বন আছে 1টা। তাহলে বিক্রিয়ার বাম পাশে পরমাণু সংখ্যা এবং ডান পাশের পরমাণু সংখ্যা সেম, যেহেতু সমান হয়ে গেছে, তাহলে আমরা তীর চিহ্ন আর লিখি না, তীর চিহ্নের পরিবর্তে কি পুট করতে পারি, সমান চিহ্ন দিতে পারি। তো এটাকেই বলে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ। ওকে, আচ্ছা, তাহলে সলিউশনটা তোমরা দেখে নাও। তো এখানে আমরা কি লিখব, এখানে সমান চিহ্ন দিব। আচ্ছা, আর যারা বিক্রিয়া লিখতে পারি না তাদের জন্য মনে রাখবা যে ধাতব কার্বনেট, যে কোনো ধাতুর কার্বনেট, যদি ম্যাগনেসিয়াম কার্বনেট হয়, হ্যাঁ, ম্যাগনেসিয়াম যদি কার্বনেট হইতো, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, কার্বনের যোজনী 2, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট, যে কোনো ধাতব কার্বনেট যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন এখানে তৈরি হবে ধাতব ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো যারা বিক্রিয়া লিখতে পারি না তারা শর্টকাটে এই ফর্মুলাটা মনে রাখতে পারি। ওকে, এরপরে খেয়াল করো, প্রবলেম নাম্বার 2-তে আছে যে ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি হয়েছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি হয়েছে, হাইড্রোজেন হয়েছে। তাহলে মনে রাখবা যে যে কোনো ধাতু যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে তখন উৎপাদে ধাতব ক্লোরাইড প্লাস পানি পাওয়া যায়। ফর এক্সাম্পল ধরো, সোডিয়াম ধাতু কি করলো, HCl এর সাথে রিয়াকশন করলো, তাহলে এখানে কি হবে, ধাতব ক্লোরাইড, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। এরপরে আমাদের কি করতে হবে, সমতাকরণ করতে হবে। খেয়াল করো, এখানে সোডিয়াম ছিল 1টা, এই পাশেও 1টা আছে, ক্লোরিন ছিল 1টা, এই পাশেও 1টা আছে, হাইড্রোজেন এই পাশে কয়টা আছে, 2টা, তাই না, হাইড্রোজেন আছে 2টা, তাহলে এখানে 2 দিব।
2 দিয়ে যখন গুণ দিছি তখন কি হয়েছে, 2 দিয়ে যখন গুণ দিলাম, হাইড্রোজেন 2টা ছিল, এজন্য এখানে 2 দিয়ে গুণ দিলাম। আচ্ছা, এবার হাইড্রোজেন 2টা আছে কিন্তু ক্লোরিনও 2টা হয়ে গেছে, তাহলে এখানে 2 দিব। এখানে যখন 2 দিলাম তখন সোডিয়াম কয়টা হয়ে গেছে, আবার 2টা হয়ে গেছে, তাহলে এখানে 2 দিব। তো এইভাবে আমরা বিক্রিয়াগুলোর সমতাকরণ করতে পারি। বিক্রিয়াগুলোর সমতাকরণ করতে পারি। আচ্ছা, নেক্সটে দেখো। আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl যখন রিয়াকশন করে তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস 3 অণু পানি তৈরি হয়। তাহলে ফর্মুলাটা কি, যে কোনো ধাতব অক্সাইড প্লাস HCl যখন রিয়াকশন করবে তখন ধাতব ক্লোরাইড প্লাস পানি তৈরি হবে। ফর এক্সাম্পল এইখানে খেয়াল করো, অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, তো অ্যালুমিনিয়াম অক্সাইড কি করেছে, হ্যাঁ, তো আমরা যদি এভাবে লিখি যে অ্যালুমিনিয়াম অক্সাইড, হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করলো, রিয়াকশন করে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এটা যদি আমরা সমতাকরণ করতে চাই তাহলে দেখো এখানে বিক্রিয়ার শুরুতে অ্যালুমিনিয়াম কয়টা ছিল, বিক্রিয়ার শুরুতে অ্যালুমিনিয়াম ছিল 2টা, তো এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে, একটা আছে, তাহলে আমাদের সমতাকরণ করার জন্য এখানে 2 দিব। এখানে যখন 2 দিয়ে দিলাম তখন ক্লোরিন হয়ে গেছে 3, 3 দুগুণে 6টা, তাহলে ক্লোরিন যেহেতু 6টা হয়ে গেছে তাহলে এখানে 6 দিব। এবার হাইড্রোজেন 6টা হয়ে গেছে, হাইড্রোজেন যেহেতু 6টা হয়ে গেছে তাহলে এখানে 3 দিলাম, তাহলে 3 দুগুণে হাইড্রোজেন 6টা হয়ে গেছে, কিন্তু অক্সিজেন আবার কয়টা আছে, 3টা, দেখো এখানে অক্সিজেন 3টাই আছে। তো এভাবে আমরা বিক্রিয়াগুলোর সমতাকরণ করতে পারি। আচ্ছা, এরপরে দেখো যে কোনো ধাতু প্লাস নাইট্রিক অ্যাসিড যদি রিয়াকশন করে তখন ধাতব নাইট্রেট প্লাস নাইট্রাস অক্সাইড প্লাস হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি তৈরি হয়। আচ্ছা, এখানে যদি খেয়াল করো তাহলে এই বিক্রিয়ার যদি সমতাকরণ আমরা করতে চাই তাহলে কিভাবে করতে পারি, জিঙ্ক ছিল, তার সাথে নাইট্রিক অ্যাসিড রিয়াকশন করেছে, নাইট্রিক অ্যাসিড যখন রিয়াকশন করবে তখন এখানে কি তৈরি হবে, জিঙ্ক নাইট্রেট তৈরি হবে, জিঙ্ক নাইট্রেট তৈরি হবে প্লাস NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস এখানে পানি তৈরি হবে, তাই না? আচ্ছা, এই বিক্রিয়ার যদি সমতাকরণ করতে চাই কিভাবে করতে পারি, দেখো বিক্রিয়ার শুরুতে জিঙ্ক ছিল একটা, এখানে একটাই আছে, হ্যাঁ, জিঙ্ক ছিল একটা, একটাই আছে। এরপরে নাইট্রোজেন ছিল কয়টা, নাইট্রোজেন আছে এখানে 2টা, তাই না? নাইট্রোজেন আছে 2টা, এই পাশে আছে একটা, তো এইখানে নাইট্রোজেন কয়টা আছে, অর্থাৎ টোটাল নাইট্রোজেন ছিল কয়টা, 3টা, হ্যাঁ, টোটাল নাইট্রোজেন হচ্ছে 3টা। আচ্ছা, এরপরে এইখানে আছে একটা, এখানে হাইড্রোজেন আছে একটা, এই পাশে হাইড্রোজেন আছে 2টা, এই পাশে অক্সিজেন আছে 3টা, এই পাশে অক্সিজেন আছে 2টা, 3 দুগুণে 6, অর্থাৎ 6টা আর 2টা 8টা, এখানে আছে একটা 9টা, তাহলে এখানে যদি আমরা 4 দিয়ে গুণ দিয়ে দিই, হ্যাঁ, 4 দিয়ে গুণ দিয়ে দিই আর এখানে 2 দিয়ে গুণ দিয়ে দিই, এখানে 2 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে দেখবা বিক্রিয়াটার সমতাকরণ হয়ে যায়। তো এরপরে কি করব, এখানে একটা সমান চিহ্ন দিয়ে দিব যেহেতু বিক্রিয়ার সমতাকরণ হয়ে গেছে। আচ্ছা, প্রবলেম নাম্বার 5 এ আসো। প্রবলেম নাম্বার 5টা হচ্ছে যদি জিঙ্ক হাইড্রোক্সাইড, হ্যাঁ, প্রবলেম নাম্বার 5টা হচ্ছে যদি জিঙ্ক হাইড্রোক্সাইড ZnOH2, তো জিঙ্ক হাইড্রোক্সাইড কি করলো, জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করে, জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড যদি রিয়াকশন করে তাহলে এখানে কি তৈরি হয়, তাহলে এখানে হচ্ছে কি তৈরি হবে, হ্যাঁ, তাহলে এখানে তৈরি হয় Na2 ZnO2 প্লাস H2O। তো এই বিক্রিয়ার যদি সমতাকরণ করতে বলে তাহলে খেয়াল করো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটার সামনে যদি আমি 2 দিয়ে দেই, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে যদি 2 দিয়ে দেই, এখানে সোডিয়াম আছে 2টা, উৎপাদে আছে 2টা, তাহলে এখানে একটা ছিল, তাহলে এটার সামনে কত দিয়ে দিলাম, 2 দিয়ে গুণ দিয়ে দিলাম। আচ্ছা, তো 2 দিয়ে যখন গুণ দিয়ে দিয়েছি তখন কি হলো, তখন অক্সিজেন হয়ে গেছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, 4টা, তো এখানে অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে 2টা আর একটা 3টা, এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা,
হাইড্রোজেন আছে 2টা আর এই পাশে আছে 2টা, অর্থাৎ টোটাল হাইড্রোজেন 4টা। তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ দিয়ে দেই, হাইড্রোজেন 4টা হয়ে গেছে, কিন্তু অক্সিজেন কয়টা হয়ে গেছে? টোটাল 2টা 4টা, অর্থাৎ উৎপাদে অক্সিজেন আছে টোটাল 4টা। হ্যাঁ, আর বিক্রিয়কে টোটাল অক্সিজেন আছে 4টা। তাহলে তখন এই বিক্রিয়াটার সমতাকরণ হয়ে গেছে। আচ্ছা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। প্রবলেম 6-এ আসো। এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেট NO3O2, ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ দেওয়া হয়েছে। তাপ দিলে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন O2 তৈরি হয়ে গেছে। তো এইটার যদি সমতাকরণ করতে বলে কিভাবে করবে? হ্যাঁ, এইটার যদি সমতাকরণ করতে বলে কিভাবে করবে? দেখো, এখানে ম্যাগনেসিয়াম একটা আছে, এই পাশেও একটা আছে, অক্সিজেন আছে এই পাশে একটা, এই পাশে অক্সিজেন আছে 3 দুগুণে 6টা, আর ওই পাশে অক্সিজেন আছে 2 2 4টা 5টা। হ্যাঁ, 5টা হচ্ছে আছে। আচ্ছা, নাইট্রোজেন কয়টা আছে? নাইট্রোজেন আছে 2টা। এখানে নাইট্রোজেন আছে কয়টা? একটা। তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে নাইট্রোজেন হয়ে গেছে 2টা। নাইট্রোজেন যেহেতু 2টা হয়ে গেছে, তাহলে অক্সিজেন কয়টা হলো টোটাল? 2 2 দুগুণে 4, 4 আর 1 5। হ্যাঁ, এখানে আছে 6টা, এই পাশে আছে 7টা। তো এখানে যদি হাফ দিয়ে গুণ দিয়ে দেই তাহলে এখানে অক্সিজেন হবে হাফ ইন্টু 2, অর্থাৎ একটা। তাহলে টোটাল অক্সিজেন এই পাশেও হয় 6টা, এই পাশেও হয় 6টা। তো এইভাবে আমরা এই বিক্রিয়াটার সমতাকরণ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। তো তোমাদের যদি স্টাডি গ্রুপ এডুকেশন